ভাই বিশ্বাস যদি করেন এত দানব একটা ওয়াটারফলস, আমি মানে নিচে যাইতে লইছিলাম বাট ভয়ে যাইতে পারি না। জোস সেরা পয়সা উসুল মঞ্জুমজিরে যেরকম সেফ ওয়াটারফলস আমি মনে হয় না আর আছে। তো আপনারা যদি মনে করেন যে বৃষ্টি পড়লে ঝর্ণার রিস্ক, তাহলে এটাতে আসতে পারেন, খুবই একদম সেফলি এসে ওয়াটারফলস দেখতে পারবেন। জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি বর্ষাকালে ঝর্ণায় আছেন। ফোনটা অন করো, ক্যামেরাটা দাও, সেলফি বা। আজকের ভিডিওটা তাদের জন্য যারা বৃষ্টি হোক বা না হোক বর্ষাকাল আসলেই পাহাড়ে দৌড় মারে ঝর্ণা দেখার জন্য, ঠিক আমার মতো। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইমন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 350 টাকায় তিনটা ওয়াটারফলস দেখলাম, এবং তার পাশে যাওয়া আসা সহ শুরু করে খাবার দাবার আর সেফ ভাবে কিভাবে ঘুরলাম সেই এক্সপিরিয়েন্স গুলা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এরকম ওয়েদারে আসলে ট্রেকিং বলেন, ট্রিপ বলেন, ওয়াটারফলস বলেন, মাউন্টেনে ওঠা বলেন, সবকিছুই জোস লাগে। তাহলে আর দেরি কিসের, চলুন ব্লগটা শুরু করা যাক। আমাদের দেশে ভ্রমণপ্রিয় মানুষদের জন্য বর্ষাকাল হচ্ছে একটা আশীর্বাদ। এই একটা সিজনে কিছু সংখ্যক মানুষ যায় টাঙ্গুয়ার হাওরে, কিছু সংখ্যক মানুষ যায় সমুদ্রে, আর আমার মতো যারা পাহাড় ভালোবাসে, ঝর্ণা ভালোবাসে, তারা নিজের যৌবন ভরা বউটাকে দেখতে যায়। ঠিক তেমনি আমি চলে গেছিলাম সীতাকুণ্ড মিরসরাই বারিয়াঢালা ন্যাশনাল পার্কের রেঞ্জের দুইটা ট্রেইলে। চলেন গল্প শুনে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ছোট দারঘাটের বাজারে, ওখান থেকে জনপ্রতি 20 টাকা সিএনজি করে সোজা চলে যাবেন সহস্রধারা লেকের সামনে। সিএনজি করে নাইমা আসার পরে এটাই হচ্ছে যে ট্রেলের রাস্তা, জাস্ট এই করতে উঠতে হবে, এটাই হচ্ছে কষ্ট, তারপরে ঝর্ণা। কি মনে হয়? আমার তো কিছুই মনে হয় না। এখানে প্রায় সময় বোট থাকে, বোট যদি থাকে আপনার টিকিটের দাম নেবে 80 টাকা করে। আর যদি ট্রেকিং করে ঝর্ণা দেখতে চান তাহলে আপনাকে দিতে হবে 20 টাকা। ও নো এখান দিয়ে নামা লাগবে ভাই, এদিক দিয়ে আসলে। হ্যাঁ, একদিন নামতে পারছো। ওটাই দেখতেছি, অটোমেটিক নামাই দিচ্ছে। হ্যাঁ, আমাদের আজকের প্রথম ওয়াটারফলস হচ্ছে যে সহস্রধারা 2। যারা চেনেন না তাদেরকে বলতেছি, সোজা নেমে যাবেন ছোট দারঘাট, ওখান থেকে সিএনজি করে ডিরেক্ট চলে আসবেন এরকম একটা লেকে। পানি আছে ব্রো, ভরপুর পানি, ভরপুর পানি। ওয়াও, এসবগুলো শুনলে একটু ভালো লাগে। সো আপনারা যদি কোনো ঝর্ণায় পানি দেখে নিরাশ হন, যারা আসছে তাদেরকে বলবেন অনেক পানি, অনেক পানি। তাহলে হবে কি তাদের মধ্যে একটু এক্সাইটেড কাজ করবে যে হ্যাঁ অনেক পানি, যাইতে হবে। বাট যদি বলেন যে পানি নাই হ্যান তেন, তাহলে যাওয়ার মুডটাই নষ্ট হয়ে যাবে। এত এক্সাইটমেন্ট নিয়ে অনেকে আসে ঘুরতে, ঝর্ণা দেখতে। যদি ওয়াটারফলস ভাই, পানি যে অ্যাটলিস্ট পরিষ্কার আছে এটাই হচ্ছে যে জোস ব্যাপার। হ্যাঁ, ও পানিগুলো সেরা। হ্যাঁ, সেরা সেরা। একদম ঠান্ডা। ওয়াটারফলসের সামনে যাই, দেন আপনাদেরকে দানবটা দেখাবো। চলো এবার আপনাদেরকে ওয়াটারফলস দেখাই। লেটস গো। ও বাইরে शामें मलंग सी रातें सुरंग
जी आए आए इलाही मेरा जी आए आए এই ঝর্ণাটা আসলে আউটস্ট্যান্ডিং, মানে একটা দানব দেখতেছে মনে হচ্ছে আমি আমার সামনে। ভাই ছবি তোলার জন্য কিরকম কিরকম পোজ নেওয়া লাগে জানা? এই ওয়াটারফলসের সামনে এরকম শুয়ে পোজ নিচ্ছি জাস্ট ছবি তোলার জন্য। এই ক্যামেরাম্যান দুইজন। এই সুন্দর ঝর্ণাটা দেখে কেমন লাগতো বন্ধু বল? সুন্দর ঝর্ণাটা খুবই সুন্দর, অনেক সুন্দর, নাইস, সুন্দর, চমৎকার সুন্দর, আসলে সুন্দর, আসলে সুন্দর, এক্সিলেন্টলি সুন্দর, ওয়ান্ডারফুল সুন্দর, ওয়ান্ডারফল সুন্দর। আসলে আমার অনুভূতি বোঝানোর মতো না। আপনাদের সাথে জগতে কইছে অনুভূতি বোঝানোর মতো করে চা খাইছে। এইটাই ব্যর্থ। যদি আমার পাশে একজন সুন্দরী থাকতো তাহলে আমি জন্যটা আরো উপভোগ করতাম। না না না, ভাই ব্রাদার আছে দেখে উপভোগ করতে পারতেছ। এত সুন্দর একটা ওয়াটারফলস আসলে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, বাট আমরা আরেকটা ওয়াটারফলসে যাবো। দেন ওটাও এরকম আশা করি আজকে যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি পড়তেছে ভালো ভিউ পাবো অ্যান্ড ভালো ঝর্ণা দেখতে পাবো। সো টিল দেন ব্লগ দেখতে থাকেন, আমরা নেক্সট লোকেশনে যাচ্ছি। আর গাইজ এটার কথা আসলে কি বলবো, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত সুন্দর, এটা না দেখলে আসলে বোঝা যায় না। সো বলবো যে যদি সেফ কোনো ওয়াটারফলস আসতে চান তাহলে আমি সাজেস্ট করবো সসরা 2-তে চলে আসেন। লেটস গো নেক্সট লোকেশনে যাই। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কমলদহ ট্রেল, অ্যান্ড এই কমলদহ ট্রেলে আরও দুইটা ঝর্ণা আমরা দেখব, যার জন্য আমাদের যাইতে হবে বড়দারঘাট বাজারে। সেজন্য আমরা ছোটদারঘাট বাজার থেকে জনপ্রতি 15 টাকা করে লোকাল বাসে চড়ে বড়দারঘাট বাজারে একটু পরে গিয়ে নামি, অ্যান্ড ওখান থেকে মূলত ট্রেলটা শুরু হয়। ট্রেলে যাওয়ার পথে যে রেল লাইন পড়ে, ওই রেল লাইন ক্রস করার পরে অ্যাজ অলওয়েজ আমাদের এখানেও টিকিট কাটতে হয়। জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটার পর আমরা মূলত ঝিরিতে নামি। মোটামুটি পানি পাবো, বিকজ ভরপুর পানি আছে। সো লেটস সি কি পাওয়া যায়। গাইস মনসুন ওয়েদারে ঝর্ণায় আসা দরকার। ট্রেলে হেঁটে হেঁটে যাওয়ার যে মজাটা সেটা আসলে অন্যরকম। সো যারা ট্রেল ভালোবাসেন তারা ট্রেলে আসবেন, যারা ওয়াটারফলস ভালোবাসেন তারা ওয়াটারফলসে যাবেন। ঝিরি দিয়ে 10 মিনিট হাঁটলেই মেইন যে রূপসী ওয়াটারফলস, কমলদহ ট্রেলের সবচেয়ে সুন্দর ওয়াটারফলস, সেটা আপনারা দেখতে পাবেন। সো আমরা আমাদের রূপসী যে ওয়াটারফলস আছে সেখানে প্রায় চলে আসছি। এটা দানব, এটা অলওয়েজ দানব থাকে। আমরা উপর দিয়ে উঠতে বেশি পেন খাবো, বুঝছো? আমরা ঘুরে যাই ওদিক দিয়ে উঠবো, এদিক দিয়ে। অ্যান্ড এখানে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা যখন আরেকটা ওয়াটারফলসে যাব, ওই ওয়াটারফলসে যাওয়ার দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে যে ঝর্ণার পাশ দিয়ে যে পাহাড়টা গেছে এদিক দিয়ে যাওয়া যায়, বাট এটা অনেকটা রিস্কি দেখা আমরা আর আমার বন্ধুরা মিলে ডিসাইড করি যে আমরা ঘুরে আরেকটা হিডেন ট্রেল আছে, হিডেন রাস্তা আছে, যেদিক দিয়ে আমরা মূলত ছাগলকান্দা ঝর্ণা যাওয়ার যে ট্রেল সেখানে গিয়ে পৌঁছাবো। আমরা এখন যাচ্ছি ছাগলকান্দার দিকে। সো ছাগলকান্দা রোডটা ওই দিক দিয়ে রূপসীর দিকে যায়, আর এদিকে একটা হিডেন রোড আছে চিপা দিয়া, এদিক দিয়ে যায় ছাগলকান্দা রোডে। লেটস গো ছাগলকান্দার ভিউটা আপনারা দেখাই। থেমে থেমে বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টি কমে যাওয়ার কারণে ঝর্ণার পানিগুলো অনেক ফ্রেশ আসতেছে, আর পানি একটু কমছে, বাট ভালো, কজ পানি বেশি থাকলে আপনার ট্রেল ঘুরে মজা পাবো না। এখন একটু কমছে, এটা স্বস্তির। একটা ভূতুরে এরিয়া চলে আসছি। ভূতুর এরিয়ার ভূত আপছে আমরা। এটা অফ একটা ট্রেক তো মনে হয় আজকে সকাল থেকে একটা পার্সন এদিক দিয়ে যায় নাই, আমরাই যাচ্ছি। ব্যাড ব্লগারের কারণে আসা বন্ধ করে দিয়েছি এদিক দিয়ে। তুই যে চুতিয়া, এটা আমি বুঝছি।
চিপা থেকে বের হইলে বরাবর ট্রেন, ওই দিক দিয়ে রূপসী, এই দিক দিয়ে ছাগলকান্দা। সো এই রোডটা হচ্ছে এক প্রকার শর্টকাট। মেন রূপসীতে অনেক মানুষ থাকলে শর্টকাট নিয়ে ছাগলকান্দা চলে আসতে পারবেন। 25 থেকে 30 মিনিটের একটা ট্রেল অ্যান্ড খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটা ট্রেল। যাওয়ার পথে কিছু ভাই ব্রাদারদের সাথে দেখা হয়ে গেছিলো, তারা এত সুন্দর করে গান গাচ্ছিল যে বলার মতো না। চলেন আপনাদেরকে গল্প শোনাই। আমি বৃষ্টি এলে পাহাড়ে চূড়ায় বসে ভরসায় বিধি নামবে নিশ্চয় করেছো আমার কি নিঠুর ছলনায়, তুমি না হৃদয় আমার বেহারানোর বেদনায় উড়ে চলেছি সারাক্ষণ। সো ফাইনালি আমরা অনেকক্ষণ হাঁটার পরে মিনিমাম 20 মিনিট মেবি ছাগলকান্দা ঝর্ণার দেখা পাইলাম। আর ঝর্ণা ইজ লাইক এ হ্যাভেন, অ্যাজ লিটারেলি মানুষ কম, উইদাউট পার্সন ঝর্ণা দেখার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। Life is so unpredictable and so beautiful. Just bear and enjoy. এগুলো সবগুলো হচ্ছে আম। আমরা তখন আম গাছ থেকে আম পারছি, ভিডিও করতে পারি না, স্টোরেজ ফুল হয়ে গেছে। ওই এখনো পোলা হয় না আম গাছ থেকে আম পারে। এই হচ্ছে যে আম সবগুলো মামা প্রায় 2 কেজি হইব বেটা। এগুলা এক জায়গায় বসে আজকে ট্যুরের টাকায় আম বেচে উঠে যাবে। সো গাইস দেখতে দেখতে আজকের ব্লগ এই পর্যন্ত। খুবই শর্ট একটা ব্লগ ছিল। একদিনে আমরা যতটুকু ঘোরার ট্রাই করছি। দেখা হবে নেক্সট ব্লগে। এখন ভাত খাবো অ্যান্ড আম খাবো, তারপর যে যার মতো চলে যাব। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কেমন লাগছে তোমাদের আমের অনুভূতি? কেমন লাগছে? পুরো আমময়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এত কষ্ট দিচ্ছেন দিলটা এখন হয়ে গেছে আবার।